পর্যন্ত দেখি নাই, আমাকে দেখতে দেয় নাই, কারণ আমি সহ্য করতে পারবো না। সে আমার বাবা যদি সঠিক বিচারটা হয় আমি গর্ব করে বলতে পারবো যে আমার বাবাকে হত্যা করছে, তাহলে সঠিক বিচারটা হয়েছে। আমি লাস্ট আমার বাবাকে বাসা থেকে বের হওয়ার সময় দেখছি, আর দেখি নাই। সঠিক বিচারটা না করেন, এভাবে যদি সবাই এরকম খুনাখুনি কথা দেয়, বাংলাদেশ আর কেউই বাঁচবে না। আমার বাবার হত্যার বিচার চাই আমি। আর সারোয়ার টিটু যাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, তাকে যাতে গ্রেফতার করা হয়। আর চারজনকে বাদ দেওয়া হয়েছে তাদের যেন যুক্ত করা হয় এজাহারে। আমি ভিডিও সহ্য করতে পারবো না, সেজন্য আমি ভিডিও দেখি নাই। আমি জানি না কিভাবে মারা হয়েছে বা এই ঘটনার ব্যাপারে আমি জানি না। আমার বাবা বের হওয়ার সময় আমার বাবাকে একজন রাকেশ নামের একজন লোক ফোন দিয়ে আমার বাবাকে বের করছে বাসা থেকে। আমি চাচ্ছি আমার বাবার যাতে সুষ্ঠু বিচার হোক। আমার বাবা আমাকে রাগ ভাঙাতো, আমার যেভাবেই হোক আমার রাগ ভাঙাতো, আমাকে গিফট দিত, আমাকে অনেক ভালোবাসতো, আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। আমি দেখি নাই, আমাকে দেখতে দেয় নাই, কারণ আমি সহ্য করতে পারবো না। সেজন্য আমি ভিডিও ফুটেজ বা কিছুই দেখি নাই। আমি লাস্ট আমার বাবাকে বাসা থেকে বের হওয়ার সময় দেখছি, আর দেখি নাই। আমি লাস্টটা পর্যন্ত দেখি নাই। আমার বাবা যদি সঠিক বিচারটা হয় আমি গর্ব করে বলতে পারবো যে আমার বাবাকে হত্যা করছে, তাহলে সঠিক বিচারটা হয়েছে। এটা কিসের স্বাধীন দেশ? 5ই আগস্টের পর যে সবাই বলতেছে যে বাংলাদেশ স্বাধীন দেশ হয়েছে শেখ হাসিনা যাওয়ার পর, কিন্তু আরো বিশৃঙ্খলা হয়েছে যে আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে তারপর এখানে মিছিল করতেছে যে ব্যবসায়ীরা ভয় নাই, চাঁদাবাজ করে খাই নাই। এটা কোনো কথা? যে ওরা এত ক্ষমতা কিভাবে পাবে বিএনপি আসার পর? যে আমার বাবাকে যারা হত্যা করছে তারা এভাবে প্রকাশ্যে হত্যা করার পরও যদি এভাবে মিছিল করে, এটা কোনো কথা? আপনারা যে সঠিক বিচারটা না করেন, এভাবে যদি সবাই এরকম খুনাখুনি কথা দেয়, বাংলাদেশ আর কেউই বাঁচবে না, সবাই মরে যাবে। তাই বলতেছে একটা যদি সঠিক বিচার হয়, তাহলে খুনিরা মানে ভয় পাবে যে আমি যদি খুন করতে যাই তাহলে যে সোহাগে যে মারছে ওরকম যদি আমার তাদের মতো যদি এরকম ফাঁসি হয়, এই ভয় যদি আর কোনো খুনাখুনি না হয়, আমি এটাই চাই।